হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয় আমরা ক্লাস 6-এর গণিত বইয়ের কোষে দেখি 1.3-তে ভগ্নাংশের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেগুলিকে দেখে নিতে পারো। তো দেখো, এখানে একের দাগের বলেছে ফাঁকা ঘরে লিখি। এই যে কিছু ছবি দেওয়া রয়েছে, এর মধ্যে দেখো কালারিং করা রয়েছে কিছু কিছু ঘরে, আর কিছু কিছু ঘর ফাঁকা রয়েছে। তো আমাদেরকে এখানেতে ভগ্নাংশের আকারে সেগুলিকে দেখাতে হবে। এই যে অংশ রং করা, এইটা যেমন এই যে একটা গোটাটা একটা ছবি, বুঝতে পেরেছো? এবার এর মধ্যে দেখো অনেকগুলি কিন্তু ভাগ করা রয়েছে কেটে কেটে। তো মোট কতগুলো এরকম ভাগ রয়েছে সেটাকে গুণে আমাদের ভগ্নাংশের আকারে যখন লিখব সেটাকে এই নিচেই লিখতে হবে, অর্থাৎ হরেতে। বুঝতে পেরেছো? তাহলে মোট কতগুলো ভাগ আছে গুণে গুণে আমরা হরে লিখব। তার মধ্যে এবার যতগুলো রং করা হয়েছে সেইগুলোকে গুণে লবে লিখব। এইভাবে কিন্তু ভগ্নাংশ ধরতে হয়। আর এমনিতে গোটা জিনিসটাকে আমরা এক অংশ ধরতে পারি। এগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। দেখো আমি তাহলে এখানে গুণি। তো এখান থেকে ধরছি 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে মোট কটা ভাগ আছে? 10টা। এই একই রকমভাবে এইভাবে তাহলে আমি লিখবো, একটা লাইন টেনে দিচ্ছি, নিচে হচ্ছে 10 হলো। এবার গুনে গুনে দেখো কটা রং করা আছে। এই যে রং করা বলেছে 1 2 3 4 5 6 7, 7টা রং করা আছে। তাহলে এখানে লিখে দেবো 7। তাহলে এই হচ্ছে আমাদের ভগ্নাংশ। এত অংশ রং করা, দেখতে পেয়েছো? এত অংশ রং করা হয়ে গেল এটা। আচ্ছা, এবার এই দ্বিতীয় ছবিটা যদি দেখি, দেখো এখানে আমরা কিভাবে গুনবো। এইটা হচ্ছে একটা গোটা ছবি, বা গোটাটাকে আমরা এক অংশও জানতে পারি। এটা কিন্তু তোমরা জেনে রাখবে। এর মধ্যে দেখো কতগুলো ভাগ করা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মোট সমান 6খানা কিন্তু ভাগ আছে, দেখতে পেয়েছো? তাহলে এইভাবে হরে লিখবো 6। এর মধ্যে রং করা কত হয়েছে দেখো, একটা, দেখতে পেয়েছো? একটাই আছে, তাহলে উপর হয়ে যাবে 1। এই হচ্ছে আমাদের ভগ্নাংশ, 1-এর 6 অংশ রং করা। ও আচ্ছা, এখানে রং করা নেই বলেছে, মানে খালি ঘরগুলো লিখতে হবে। তাহলে দেখো কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে তাহলে 5 হবে। এটা 5 লিখতে হবে, এখানে রং করা নেই বলেছে। তাহলে 5টা দেখো, 1 2 3 4 5। আচ্ছা, এরপর এটা দেখো, এইখানে বলেছে 2-এর 5 অংশ রং করি। তাহলে আমাদেরকে এখানে রং করতে বলেছে কত অংশ? 5 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে দেখো এইটা হচ্ছে একটা গোটা। তাহলে একে মোট 5খানা ভাগ করা আছে। দেখো 1 2 3 4 5, দেখতে পেয়েছো? এই যে নিচে 5। এর মধ্যে বলেছে 2টো অংশে রং করতে, মানে যে কোনো 2টো ঘরকে রং করতে হবে। তাহলে তোমরা কি করবে, এই প্রথমে 2টো কি রং করে দিতে পারো, এইটাকে এইভাবে কেটে দিতে পারো, তাহলেই হয়ে যাবে ঠিক এইটার মতো করে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখবো আমরা 2-এর দাগেরগুলো। এখানে কি বলেছে দেখো, 2-এর দাগের এটা, এটা বলেছে যে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি। তাহলে অর্ধেক রুটি বলেছে। আচ্ছা দেখো, আমি যদি এখানে একটা ছবি আঁকি তাহলে বুঝতে পারবে রুটি কেমন হয়। ধরো এরকম একটা গোল রুটি, এটা একটা রুটি। তাহলে অর্ধেক বলেছে, অর্ধেক মানে কি? তাহলে এর মাঝ বরাবর চলে যাবে, মানে সমান 2টো ভাগ হয়ে যাবে। এদিকে একটা ভাগ, এদিকে একটা ভাগ, তাই তো? আর গোটাটা মানে সবসময় আমরা কি জানি, এখানে লিখবে তাহলে যে গোটা রুটি সমান কত ধরবো, 1 অংশ, তাই তো? তাহলে দেখো এই যে রুটিটা, গোটাটাকে আমরা ধরতে পারি 1 অংশ। আর একে সমান কটা ভাগে ভাগ হয়েছে? 2টো ভাগে। এর আগে তো আমি দেখিয়েছি যে মোট জিনিসকে যতগুলো ভাগ হয় সেটা কোথায় লিখতে হয়, হরে। তাহলে মনে করো এটা একটা রুটি, একে যদি সমান 2 ভাগ করা হয় তাহলে আমি হরে লিখছি 2। এবার অর্ধেক বলেছে মানে কি, এর তাহলে একটা ভাগ, এটাও একটা ভাগ, তাহলে উপরে লিখবো 1 ভাগ।
তাহলে অর্ধেক মানে হচ্ছে কত, এই 1/2, বুঝতে পেরেছ? এই যে বলেছে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ, তাহলে মোট রুটি হচ্ছে 1 অংশ যদি ধরি, 2/1 ভাগ হচ্ছে অর্ধেক। তাহলে এটা হচ্ছে অর্ধেক। দেখো এর সাথে যদি আবার অর্ধেক যোগ করি তাহলে একটা গোটা পাবো আমরা। তাহলে এরকম হবে, উপরেও 2, এই 2 দিয়ে কেটে যায় 1 অংশ, তাহলে এই যে মোট ধরেছিলাম 1 অংশ। তাহলে অর্ধেক মানে হচ্ছে 1/2, এটা কিন্তু তোমরা মনে রাখবে। বিয়েটা দেখো, আমার কাছে একটি বড় চকলেট আছে। আমি সেই চকলেটকে সমান 8টা টুকরো করে তার 3টি টুকরো বোনকে, 2টো টুকরো ভাইকে দিলাম ও বাকি টুকরোগুলি নিজে খেলাম। আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম দেখি। তাহলে দেখো তার কাছে ছিল একটা, সেইটাকে ভেঙে ভেঙে অনেকগুলি টুকরো করেছে। এবার কে কত টুকরো পেয়েছে সেটা বার করতে বলেছে। তো সেটা তো আমরা বার করব। প্রথমে আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখি, দেখো খুব সহজ হয়ে যাবে। মনে করো এইটা একটা চকলেট, এটা একটি চকলেট, কভাগ করেছে দেখো 8টা টুকরো করেছে, দেখতে পেয়েছো? তাহলে আমি যদি এখানে 8টা টুকরো করি, দেখো 1টা 2টো 3টে 4টে, সমান 8টা টুকরো করতে বলেছে। দেখো আমি হাতে করে করছি, সমান নাও হতে পারে। 5 6, 1 2 3 4 5 6 7 8, এটাকে বাদ দিয়ে দাও। তাহলে এতটা, এই 8টা টুকরোর মধ্যে কি করেছে, দেখো 3টি টুকরো বোনকে দিয়েছে। তাহলে বোনকে কটা দিয়েছে, 1টা 2টো 3টে, মনে করো এই 3টে তার বোনকে দেওয়া হয়েছে। তাহলে যদি এটা আমি ভগ্নাংশে লিখি, আমি এখানে শুধু জাস্ট ছবির মাধ্যমে এখন দেখাচ্ছি, দেখো তাহলে টোটালটা কত ছিল 8, বোনকে কত দিয়েছে 3টে, তাহলে ওপরে 3 লিখে দাও। তাহলে দেখো বোনের পাওনা হচ্ছে এটা 8-এর 3 অংশ, দেখতে পেয়েছো? আচ্ছা, আবার দেখো বলেছিল 2 টুকরো কাকে দিয়েছে, ভাইকে দিয়েছে। তাহলে ভাই কত পাবে, নিশ্চয়ই হচ্ছে টোটাল তো 8, তার মধ্যে আবার 2টো টুকরো ভাইকে দিয়েছে, মনে করো এই 2টো ভাইকে দিয়েছে, তাহলে 2 লিখে দেবো উপরে। তাহলে ভাইয়ের পাওনা হলো এগুলো। এবার বলেছিল যে বাকিটা সে নিজে নিয়েছে, তাহলে নিজে কতগুলো পাচ্ছে, দেখো কটা পড়ে আছে, 1টা 2টো 3টে, দেখতে পেয়েছো? তাহলে এইখানেও তাই, নিচে 8 হবে, উপরে 3 হবে, সে নিজে পাচ্ছে এইটা, এটা ভাই পাচ্ছে, এটা বোন পাচ্ছে। তো এইবার আমরা অঙ্কের মাধ্যমে এটা করব। তাহলে প্রথমে তোমরা এইখানেতে লিখতে পারো যে মোট চকলেট সমান কত, 1 অংশ, মানে এই গোটাটাকে আমরা ধরবো কি 1 অংশ। এবার কটার ভাগ করা হয়েছিল, 8টা, তাহলে চকলেটটাকে ভাগ করা হয়েছিল, এখানে লিখতে পারো যে মোট ভাগ করা হয়েছে কটা, 8টি, তাই তো? মোট ভাগ করেছিল 8টি। এবার এখানেতে লিখতে পারি আমরা যে বোন চকলেট পাবে, বা বোন চকলেট পেলো, কতগুলো পাবে, দেখো মোট তো 8টা টুকরো, তাহলে নিচেই 8, 3টে বলেছিল, তাহলে উপরে লিখবে 3, এত অংশ। আচ্ছা, এবার হবে ভাই, ভাই চকলেট পাবে, কটা বলেছিল, 2টো টুকরো দিয়েছে, তাহলে মোট 8টা টুকরো, তার মধ্যে 2টো টুকরো, এত অংশ। এরপর বলেছিল যে বাকি টুকরোটা সে নিজে পেয়েছিল, তাহলে আমি পাবো, আমি চকলেট পাবো বা পেলাম, কত হবে, দেখো আমরা কিন্তু এইখানেতে মুখোমুখি যখন করেছিলাম বেরিয়ে গিয়েছিল উত্তর যে 3-এর 8 অংশ, দেখতে পেয়েছো? কিন্তু এটাকে আমরা অঙ্কের মাধ্যমে বার করব। এই দেখো এখানটা প্রথমে ধরেছিলাম যে মোট কত, 1 অংশ, তাহলে মোট চকলেট হচ্ছে 1 অংশ, তার মধ্যে থেকে এই যে তার বোন এবং ভাই যে অংশগুলো পেয়ে গেছে, সেগুলো কি করবো আমরা, এই মোট থেকে বাদ দিয়ে দেবো, তাহলেই কিন্তু বাকিটা যেটা পড়ে থাকবে সেটা আমি পাবো। তাহলে দেখো 3-এর 8 যোগ 2-এর 8, এগুলোকে এইভাবে ব্যাকেট দিয়ে ঘিরে দিতে পারো, সেকেন্ড ব্যাকেট। তাহলে বুঝতে পেরেছো যে মোট ছিল 1 অংশ, তার মধ্যে এই যে বোন পেয়েছে আর ভাই পেয়েছে, তাহলে এদের দুজন মোট কত পেয়েছে সেটাকে যোগ করে এখান থেকে বিয়োগ করে দিলেই বাকিটা আমি পাবো। তো দেখো
এটা হচ্ছে 1 বিয়োগ এটাকে লসাগু করলে 8ই হচ্ছে। আর ভগ্নাংশের যোগ বিয়োগ নিশ্চয়ই তোমরা জানো, লসাগু করে এখানে লিখতে হয়, তারপর একে দিয়ে একে ভাগ করতে হবে, ভাগ করে যে উত্তরটি হবে উত্তরটিকে দিয়ে লবটাকে আবার গুণ করতে হয়। দেখো 8 দিয়ে 8কে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 3কে গুণ করলে 3ই হবে, যোগ। এবার দেখো 8 দিয়ে আবার 8কে যদি ভাগ করি 1 হবে, 1-এর সাথে 2কে গুণ করলে 2ই হবে। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট 1 বিয়োগ, আচ্ছা 3 আর এই 2 যোগ করলে কত হচ্ছে দেখো 5, নিচয়ই 8, দেখতে পেয়েছ? সমান দেখো এই আবার যদি লসাগু করি 8, 8 1-কে 8 বিয়োগ 5 সমান এই 8 থেকে 5কে আবার বিয়োগ করলে হবে 3, নিচয়ই 8। তাহলে দেখো আমি চকলেট পেলাম, এখানে লিখতে পারো যে অতএব। এবার 3 জনে বলেছিল যে কে কে কত চকলেট পেয়েছে, উত্তরটা তোমরা এবার লিখবে। এই যে বলেছে যে কত অংশ পেলাম দেখি, আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম, এখানে লিখবে তাহলে যে অতএব বোন চকলেট পেল 3/8 অংশ, ভাই চকলেট পেল 2/8 অংশ, আর আমি চকলেট পেলাম 3/8 অংশ। এই হচ্ছে উত্তর। সি এরটা দেখো, 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি, এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজি। তাহলে কিভাবে করবে, প্রথমে তোমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোকে পরপর লিখে নেবে, বুঝতে পেরেছ? তারপর দেখবে কোনগুলো মৌলিক সংখ্যা রয়েছে। দেখো আমি করে দেখাচ্ছি। তাহলে এখানে লিখব যে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি হলো বলে এবার আমরা 1 থেকে 10 পর্যন্ত পরপর লিখব। এখানটাতে লিখব 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে মোট কতগুলো হলো, এতগুলো। এরপর দেখো মৌলিক সংখ্যা কোনগুলো রয়েছে সেগুলোকে আমরা একটু দাগ দিয়ে নিই। এই দেখো 2 3 5 7, এগুলোই। তাহলে 1টা 2টো 3টে 4টে মৌলিক সংখ্যা কটা পেয়েছি, 4টে। এখানে তোমরা লিখতে পারো যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, তাই তো? আর মোট পূর্ণ সংখ্যা কটা ছিল, 10টা। তাহলে আমরা যদি এবার ভগ্নাংশটা লিখি কত হবে, দেখো এখানে লিখব যে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যার 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা লিখবে, সংখ্যা রয়েছে বলে দেখো মোট হচ্ছে 10টা, তার মধ্যে মৌলিক সংখ্যা পেয়েছি আমরা কটা, 4টে, তাহলে উপরে 4, এত অংশ হলো। এবার এটাকে তোমরা একটু কাটাকুটিও করে দিতে পারো, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2, একে 2 দিয়ে করলে 5 সমান হবে 2/5 অংশ। এটাই হচ্ছে উত্তর। পরেরটা দেখো, ঝুড়িতে কিছু কমলা লেবু আছে, অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল, তাহলে দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটা লেবু ছিল হিসাব করি। দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, অঙ্কগুলো মুখোমুখি উত্তর হয়ে যাবে। দেখো বলেছে যে কিছু কমলা লেবু ছিল
অর্ধেক কাকে দিয়ে দিয়েছে না দাদুকে। তাহলে অর্ধেক যদি দিয়ে দেয় ঝুড়িতে আর কতগুলো থাকবে, আর অর্ধেকগুলো থাকবে, তাই তো। সেই অর্ধেকগুলো কতগুলো দেখো বলে দিয়েছে দুটো। তাহলে অর্ধেক দাদুকে দেওয়ার পর অর্ধেক ঝুড়িতে রয়েছে, যে অর্ধেকটা রয়েছে সেটার সংখ্যা হচ্ছে দুটো। তাহলে দাদুকে কতগুলো দিয়েছে, তাহলে তাকেও নিশ্চয়ই অর্ধেক দিয়েছে, সেখানেও দুটোই ছিল। তাহলে ঝুড়িতে মোট কতগুলো ছিল, এখন যেহেতু অর্ধেক মানে দুটো, তাহলে দাদুকে দিয়েছে দুটো, তাহলে 2 আর 2 কত হচ্ছে 4টি, অর্থাৎ ঝুড়িতে মোট লেবু ছিল 4টে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এটা আমি লিখে দিচ্ছি। দেখো আমি যদি এটা ছবির মাধ্যমে দেখাই, মনে করো এটা একটা ঝুড়ি, এতে কিছু কমলা লেবু ছিল। তো তার মধ্যে মনে করো আমি যদি অর্ধেক বলি, যে অর্ধেক কাকে দিয়ে দিয়েছে দাদুকে, দেওয়ার পর ঝুড়িতে অর্ধেক পড়ে থাকবে, তাই তো। সে অর্ধেকটা কটা না দুটো। তাহলে অর্ধেক মানে যদি দুটো হয়, দাদুকে যে অর্ধেক দিয়েছে তাহলে সেখানেও দুটোই ছিল। তাহলে মোট কতগুলো ছিল দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে, দাদুকে যেটা দিয়েছে প্লাস ঝুড়িতে যেটা পড়ে আছে, তাহলে 2 আর 2 কত হচ্ছে 4টি, তাই তো। এটা হচ্ছে আমাদের মুখোমুখি হিসাব হয়ে যাচ্ছে। এবার তোমরা যদি অঙ্কের মাধ্যমে বার করো সেটা এইভাবে করতে পারো, যে ধরি ঝুড়িতে মোট কমলা লেবু ছিল এক্সটি। কী বললুম, এক্সটি হলো। তাহলে এক্স যদি ধরে নাও, এবার বলেছে অর্ধেক লেবু দাদুকে দিয়েছে, তাই তো। তাহলে অর্ধেক লেবু দাদুকে দিয়েছে, অতএব দাদু লেবু পেয়েছে কতগুলো, তাহলে এক্স গুণিত অর্ধেক মানে কি 1 এর 2 হবে, 1 এর 2, তাহলে সমান কত হচ্ছে, এক্সটা উপরে চলে যাবে, নিচয়ই 2 এত অংশ, তাই তো। তাহলে দাদু পেলো এতগুলো, আর এগুলো বাদ দিয়েও ঝুড়িতে কতগুলো পড়ে রয়েছে, দুটো। এবার দেখো এখানে লিখতে পারি যে দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে লেবু আছে সমান 2টি। এইখানে তো আমরা এবার শর্ত অনুসারে লিখতে পারি। তাহলে এইটা হচ্ছে দাদুকে দিয়েছে, তারপর উপরে আছে দুটো, তাহলে এইটা আর এইটা, এই দুটোকে যোগ করে কত হবে, এই যে মোট যত ধরেছিলাম এক্স, তাই তো। এখানে লিখতে পারি যে শর্তানুসারে এই দুটোকে যোগ করে সমান দিয়ে এক্স লিখতে পারি, বা আমরা এইটাও করতে পারি, এক্স থেকে এইটাকে বাদ দিলেও সমান 2 হবে, সেটাও করতে পারি। দেখো মোট ছিল এক্স, তার থেকে কাকে দিয়েছে, দাদুকে দিয়েছে কতগুলো, এইটা x/2, মোট থেকে দাদুকে এতগুলো দিয়ে দিয়েছে, তারপর কতগুলো পড়ে রয়েছে না এই দুটো, এই 2। এইভাবে কিন্তু এটা সমাধান করতে পারো। দেখো আমি করে দিচ্ছি, এটা নিচেই হবে লসাগু 2, 2 দিয়ে গুণ করলে 2x বিয়োগ 2 এর সাথে 2 কেটে যাবে, কেটে যে এক্সট্রা রয়ে যাচ্ছে, কেটে যাবে বলতে দেখো এর নিচে কিছু নেই মানে 1 ধরে নেবে, ভগ্নাংশের বিয়োগ যেভাবে করে এটা লসাগু করে এখানে লিখতে হয়, কিন্তু যেহেতু একটাই সংখ্যা ওইটাই হয়ে যাবে লসাগু, নিচের সংখ্যা দিয়ে ভাগ উপরের সংখ্যা দিয়ে গুণ, এভাবে কিন্তু এটা করতে হবে, সমান 2। বা এবার দেখো 2x থেকে একটা এক্স যদি বিয়োগ করি থাকবে কত, একটাই এক্স থাকবে, আর নিচে হচ্ছে 2 সমান, এইখানে 2 যেমন আছে রয়ে গেল। এবার দেখো এর নিচে কিছু নেই মানে মনে মনে তোমরা ধরে নেবে 1 আছে। এরপর কি করবে, এই কোনাকুনি গুণ করবে, এর সাথে এর গুণ, তাহলে এক্সটা হয়ে গেল, 1-এর সাথে গুণ করলে এক্সই হবে, আর এর সাথে গুণ করলে 2 দুগুণে 4। দেখতে পেয়েছো, এক্স আমরা কি ধরেছিলাম, এই দেখো যে ধরি ঝুড়িতে মোট কমলা লেবু ছিল এক্সটি, এক্সের মান বেরিয়ে গেল 4। দেখতে পেয়েছো, তাহলে উত্তরটা এবার আমরা লিখব। দেখো যে দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে লেবু ছিল কটা না, এই 4টি, 4টি হয়ে গেল উত্তর। আচ্ছা পরেরটা দেখো এবার কি আছে, দেখো একই মাপের 2টি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো,
প্রথম গ্লাসে শরবতের 1/5 অংশ চিনি আছে আর দ্বিতীয় গ্লাসে শরবতে 2/7 অংশ চিনি আছে। শরবত খাওয়ার আগেই কোন গ্লাসে শরবত বেশি মিষ্টি দেখি। তাহলে দেখো জলের পরিমাণ যেটা একই রয়েছে, কিন্তু চিনিটাই একটাই কম দেওয়া হয়েছে, একটা বেশি দেওয়া হয়েছে। এবার কোনটাই বেশি কোনটাই কম সেটা আমরা কিভাবে বার করব। এখানে বলেছে মোট যে জল তার 5 ভাগের 1 ভাগ হচ্ছে চিনি, এখানে বলেছে মোট জলের 7 ভাগের 2 ভাগ চিনি। তাহলে কোনটা বেশি মিষ্টি কীভাবে বার করবে। দেখো যখনই এই ধরনের ভগ্নাংশ দিয়ে দেবে, এগুলো হচ্ছে সেই কোন ভগ্নাংশটা ছোট কোনটা বড় বা কোনটা বেশি কোনটা কম এগুলো বার করতে গেলে প্রথমেই এই হরগুলোকে সবার সমান করতে হয়। সেটা কিভাবে করবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আগে এখানে লিখে নাও যে প্রথম গ্লাসের শরবতে চিনি আছে কত বলেছিল 1/5 অংশ হলো। আর একটা বলেছিল দ্বিতীয় গ্লাসের শরবতে চিনি আছে কত 2/7 অংশ হলো। তাহলে কোনটাই বেশি কোনটা কম সেটা বার করার জন্য দেখো আমি এখানে লিখছি প্রথমে 1/5, তার নিচে লিখছি 2/7, এখানে এইভাবে সমান দিয়ে দেবে। তো হরগুলোকে যেহেতু সমান করতে হবে তার জন্য দুটো হরকে আমাদের লসাগু করতে হবে। আর দেখো লসাগু তো করব, কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই যে এটা 5 এটা 7 দুটো মৌলিক সংখ্যা। তাহলে এদের লসাগু হবে কি বলো তো, সংখ্যা দুটির গুণফল, মানে 5 আর 7কে গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে এদের লসাগু। বুঝতে গেল? তাহলে আমি এখানটা এইভাবে লিখছি, এইখানটা সমান দিচ্ছি। তাহলে 5 আর 7 গুণ করলে কত হচ্ছে 5 7 35। তাহলে এরও নিশ্চয়ই হর হবে 35। আমি বলেছি হরগুলোকে সমান করতে হবে। বুঝে গেল? তাহলে এর হরটাও 35 করে দিয়েছি, এর হরও 35 করে দিয়েছি। এইবার দেখো এইখানটায় যেমন 2/7 আছে লেখো, এরও তাই যেমন 1/5 আছে লিখে দাও। এবার মজাটা দেখো, এই গুণ দেবো। 5-এর সাথে কত গুণ করলে 35 হয়, এই দেখো 7 গুণ করেছিলাম, তাহলে এখানে লিখে দাও 7, 5 7 35। আর এইখানে যে সংখ্যাটা গুণ হলো একই সংখ্যা উপরের সাথেও গুণ করতে হবে, 7 1 7 হলো। আবার এইখানেও দেখো এই 7-এর সাথে কত গুণ করলে 35 হবে, এই দেখো 5 গুণ করেছিলাম, 5 7 35। একই সংখ্যা আমরা উপরের সাথেও গুণ করে দেবো, 5 2 10 হলো। দেখো এবার এর হরে আছে 35, এর হরেতেও আছে 35। এবার আমরা শুধু এই লবগুলোকে দেখব, যার লবটা বেশি আছে তাহলে জানবো সেইটা বেশি বা বড়। দেখো এখানে 10 এখানে 7, তাহলে 10টা তো বেশি। তার মানে এই যে দ্বিতীয় গ্লাসে যে শরবতটা ছিল তাতে চিনির পরিমাণ বেশি আছে। বুঝতে পেরেছো? এই যে 2/7 অংশ। তাহলে এটা আমরা এবার উত্তরটি লিখব। দেখো এখানে লিখব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। পরেরটা দেখো, স্কুলের গেটে 5/7 অংশ রং করা হয়ে গেছে, কত অংশ রং করতে এখনও বাকি আছে হিসাব করি। তাহলে এটাও প্রথমে আমি যদি ছবির মাধ্যমে দেখাই তোমরা বুঝতে পারবে, ছবিগুলো আঁকলে খুব সহজভাবে বুঝতে পারবে। দেখো মনে করো এইটা একটা স্কুলের দরজা হলো, তাহলে কত অংশ রং হয়েছে না 5/7 অংশ রং করে ফেলেছে, তাই তো। দেখো তার মানে এইটাকে যদি আমি সমান 5টা ভাগ করি, 1টা 2টো 3টে 4টে 5টা ভাগ হয়ে গেছে। দেখো 1 2 3 4 5, 5টা ভাগ। এই 5টা নয় 7টা ভাগ করতে হবে, নিচে 7 আছে, তাহলে আর একটু বাড়িয়ে দিই, 6টা 7টা, নিচেই যত থাকবে ততগুলো ভাগ, তাহলে 7টা ভাগ হলো। এর মধ্যে 5 ভাগ কিন্তু রং হয়ে গেছে, তাহলে প্রথমে আমরা এই 5টা যদি এই 5টা রং করে ফেলেছে। বুঝতে পেরেছো? তাহলে কত অংশ আর বাকি আছে, দেখো এই যে দেখাই যাচ্ছে 2টো বাকি আছে, তাহলে উত্তর হয়ে যাবে এরকম যে 2/7 অংশ আর বাকি আছে রং করতে, তাই তো। ছবিটা আঁকলেই তোমরা বুঝতে পারবে, নিচেই যত থাকবে ততগুলো ভাগ, উপরে যত হয়েছে ততগুলো হয়ে গেছে রং, তাহলে 5টা রং হয়ে গেছে, এখনও 2 ভাগ বাকি আছে। এটা হবে উত্তর।
এবার এটা যদি আমরা অঙ্কের মাধ্যমে বার করি, কী করে বার করবে? দেখো, যে কোনো গোটা জিনিস তাকে সব সময় কী ধরতে বলেছি? এক অংশ। গোটাটাকে সবসময় এক অংশ ধরতে হবে। বুঝে গেল? তাহলেই আমরা উত্তরটি বার করতে পারবো। এখানে লিখব যে ধরি স্কুলের গেট সমান হচ্ছে এক অংশ। হলো। আর রং করা হয়েছে, যতটা হয়েছে সেটা লিখে দাও। রং করা হয়েছে কত? 5/7 অংশ। 5/7 অংশ, এতটা হচ্ছে রং করে ফেলেছে। তাহলে বাকি রয়েছে, এবার লিখতে হবে যে অতএব রং করতে বাকি আছে। কি করবে? মোট তো এক অংশ, এতটা রং হয়ে গেছে, তাহলে ওখান থেকে এটা বিয়োগ করব। 5/7 অংশ। এবার দেখো এইটা যেভাবে ভগ্নাংশের বিয়োগ করলেই কিন্তু উত্তরটা বেরিয়ে যাবে। আর এই যে এক অংশ ধরছি, এটা সুবিধার জন্য না, তোমরা দেখবে এর আগে 5 বা 4 এই ধরনের দেওয়া ছিল যে মোট জিনিসটাকে আমরা এইভাবে ধরতে পারি। পরের ভগ্নাংশটা দেখলে বুঝতে পারবে। দেখো, মনে করো এখানে আছে 5/7, মানে মোট জিনিসটা কটা ভাগ? 7টা ভাগ, তাই তো? তাহলে 7টা যদি ভাগ হয়, এটা এক অংশ মানে কি? গোটা জিনিস। তাহলে এটা যদি 7টা ভাগ হয়, 7 ভাগের মধ্যে কিন্তু 7 ভাগই রয়েছে প্রথমে। তাহলে এইটা এক না লিখে এইভাবেও লিখতে পারো যে 7/7। তাহলে কিন্তু তোমাদের বিয়োগটা করতে একদম মুখোমুখি হয়ে যাবে, সহজ। এক অংশ মানেই হচ্ছে 7/7, মানে 7 ভাগের মধ্যে 7 ভাগই আছে এখন। তারপর থেকে আমরা এই 7 ভাগের মধ্যে 5 ভাগ রং করেছি, সেটা বিয়োগ করব। এইভাবেও লিখতে পারো, একের জায়গায় এইটা লিখে এইটা বিয়োগ করবে, তাহলে আরও সহজ হয়ে যাবে। তো দেখো, এইখানের মতো লচক হবে 7, 7-এর সাথে 1কে গুণ করে 7 হবে, বিয়োগ। এবার এই 7-এর সাথে 7 ভাগ করলে উত্তর হচ্ছে 1, 1 দিয়ে 5কে গুণ করলে 5। এটা এইভাবে ঘিরে দিতে পারো। দেখো, 7 থেকে 5 বিয়োগ করবো 2, নিচয় 7 অংশ। দেখতে পেয়েছো? আর আমি যখন ছবিতে দেখিয়েছিলাম, দেখো এটাই কিন্তু বেরিয়েছিল উত্তর। এই যে 2/7 অংশ, এখানে দেখো 2/7 অংশই বেরিয়েছে। তাহলে এবার উত্তরটি আমরা লিখে দেবো যে অতএব রং করতে বাকি আছে 2/7 অংশ। পরেরটা দেখো, আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম। আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনও আমার কাছে হিসাব করি। তাহলে এখানে কিন্তু দুটো উত্তর চেয়েছে। একটা বলেছে যে কত অংশ, এই মোট টাকার কত অংশ খরচ করেছে, আর খরচ করার পর তাহলে আর কত টাকা তার কাছে রয়েছে। তাহলে কীভাবে বার করবে? একই নিয়ম। 20 টাকার 5 টাকা খরচ করেছে, তাহলে 20টা নিচেই চলে আসবে, মোট টাকাটা নিচয়, যত খরচ করেছে সেটা উপরে 5। তাহলে একটা বেরিয়ে যাচ্ছে যে কত অংশ সে খরচ করেছে। দেখো, এইভাবে করব। তাহলে লিখব যে আমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা আছে সমান কত? 20 টাকা। আচ্ছা, আমি খরচ করলাম ক টাকা? 5 টাকা। এবার লিখবে তাহলে যে অতএব আমি টাকা খরচ করলাম কত? মোট টাকার কত অংশ হচ্ছে? দেখো, মোট টাকা হচ্ছে 20, তাহলে নিচে লিখে দিতে হবে 20। 5 টাকা খরচ করেছি, তাহলে উপরে লিখব 5। আমি টাকা খরচ করলাম এত অংশ সমান, এটাকে একটু কাটাকুটি করলে দেখো, 5 দিয়ে 5 একে 5, 5 দিয়ে করলে 4, তাহলে 1/4 অংশ। এখানে উত্তর লিখে দেবে যে অতএব আমি মোট টাকার 1/4 অংশ খরচ করলাম। একটা উত্তর বেরিয়ে গেল। এবার বলেছে তাহলে আর কত টাকা তার কাছে পড়ে থাকবে, সেটা কী করে বার করবে? আমি প্রথমেই বলেছি যে মোট টাকা সবসময় কী ধরতে হয়? এক অংশ, তাই তো?
তাহলে এখানে লিখতে হবে যে এখন আমার কাছে টাকা রইল। তাহলে মোট টাকা সবসময় 1 ধরতে বলেছি, তাহলে 1 থেকে বিয়োগ করবো কত? এই 1 এর 4, যেটা খরচ করেছি, এত অংশ সমান। দেখো একই নিয়ম, এটা লসগু হয়ে যাচ্ছে 4, 4 1 4। এটা আমি আর কিন্তু বারবার বলছি না, কারণ ভগ্নাংশের বিয়োগ অনেকবার বলেছি, তোমরা নিশ্চয়ই জানো যে এটা লসগু করে লিখতে হয়, তারপর হরকে দিয়ে ভাগ, যে উত্তরটি হবে সেই উত্তরটিকে দিয়ে লবকে গুণ করতে হয়। তাহলে এখানে 4ই হচ্ছে, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে এই 1কে গুণ করলে 1 হবে, সমান। দেখো 4 থেকে 1 বিয়োগ করলে হবে 3, নিচয় 4, এত অংশ। দেখতে পেয়েছো, উত্তর কিন্তু বেরিয়ে গেল। দুটো উত্তর চেয়েছিল, যে এত টাকা খরচ করেছে আর এত অংশ এখনও তার কাছে রয়েছে বা আমার কাছে রয়েছে। পরেরটা দেখো, রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসাব করি। তাহলে দেখো 36টি কুল, তার 2/3 অংশ কাকে দিচ্ছে? না আমাকে। তাহলে সে কতগুলো কুল দেবে, দেখো কিভাবে করব। তো লিখব প্রথমেই রাজিয়ার কাছে কুল আছে সমান কটা? সমান না দিলেও হবে, 36টি হলো। এরপর বলেছে যে মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। এবার লিখব যে মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে, হলো। অতএব আমি কুল পাব, আমি কুল পাবো কত? 36-এর 2/3 অংশ, কারণ 36টার মধ্যেই তো 2/3 অংশ দিচ্ছে, তাহলে সমান দিয়ে 36 গুণিত 2/3। দেখো যদি কাটাকুটি করি, 3 দিয়ে কাটলে দেখো 3 12 36 হয়, তাই তো? তাহলে পড়ে রয়ে যাচ্ছে 12 আর 2, দেখো 12 দুগুণে 24, 24টি। তাহলে এটাই কিন্তু উত্তর হবে। উত্তরটা এবার আমরা লিখব যে অতএব রাজিয়া আমাকে 24টি কুল দেবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।